আসসালামাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে দেখেন এখন রাত 10টা বাজে। এখন আমাদের এমার্জেন্সি কিছু কাগজ লাগবে, তার জন্য এখন এগুলো সব বের করেছি। কলেজ থেকে এখন নোটিশ পেয়েছি যে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আনার জন্য কিছু কাগজপত্র লাগবে। তার জন্য এখন এগুলো খুঁজে বের করে রেডি করে রাখছি। সকাল সকাল বেরিয়ে পড়বো কলেজের উদ্দেশ্যে। আর হ্যাঁ, কাগজগুলো আমি দুইটা ফাইলে রেখেছি। একটা হচ্ছে মেন কাগজগুলো, একটা ফটোকপি, তারপর আমার আর হ্যাঁ, এই ফাঁকে আপনাদের কিছু আমি কাগজগুলো দেখাই। এগুলো আমার খুবই কষ্টের প্রাপ্তি। এখন হয়তো এগুলোর মূল্য নাই, কিন্তু যখন এগুলোর জন্য আমি কষ্ট করছি, সারা দিন সারা রাত পড়াশুনো করছি, তখন কিন্তু সময়টা খুবই খারাপ যাচ্ছিল। কারণ আমার রেজাল্টটা ভালো করতেই হবে, প্রত্যেকটা ফার্স্ট ক্লাস আসতেই হবে, সেই চেষ্টা ছিল। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টই করেছি সব কিছুতে। আর হ্যাঁ, দুঃখজনক বিষয় এটা হচ্ছে যে আমি যখন 8-এ পরীক্ষা দিই তখন করোনা ছিল, তার জন্য আমাদের রেজাল্ট অটো করে দেয়, মানে অটো পাস পেয়েছি। 8-এরটা তো কোনো কাজই হবে না, কারণ সেটা অটো পাস। আর হ্যাঁ, এই হলো ফাইনালি আমার একটা ড্রিম হওয়ার দিন। আমার খুবই ইচ্ছে ছিল আমি ঢাকা কলেজে ভর্তি হব। আমি প্রত্যেকটা মোনাজাতে আমি আল্লাহর কাছে চেয়েছি একটা ভালো রেজাল্ট, কারণ ভালো রেজাল্ট না হলে তো আর ভালো কলেজে ভর্তি হওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্টও করেছি এবং ভালো একটা কলেজে ভর্তিও হতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন রাত 11টা বাজে। করলা ভাজি করে নিয়ে এসেছে তানজিলাই রান্না করে, আর দুপুরে পাঙ্গাস মাছ ছিল। এখন এটা দিয়ে আম্মু ভাত খাওয়াইয়ে দিবে আমাদেরকে। আর হচ্ছে আমার আম্মুই কিন্তু আমাদের খাওয়াইয়ে দেয়, আমাকে এবং তানজিলাকে। দিনটা খুবই সুন্দর, তাই না? মার হাতে ভাত খাওয়া, দুজনে বসে আছে, আম্মু ভাত খাওয়াই। আর হ্যাঁ, এখন সকাল সকাল নাস্তা করছি। দোকান থেকে পরোটা আনা হয়েছে। আমরা সকালে ঘরে নাস্তা তৈরি করি না, করতে পারছি। ওয়ার্ড্রোবের কাছে গেছি কতক্ষণ বালিশের কাছে, কোথাও সেট করতে পারতেছি না। ফাইনালি পিছু সাউন্ড বক্স দিয়ে তারপর ফোনটা রাখতে পারছি। তো চলুন খেয়ে নি, পেটে খুব খিদা লাগছে। এই যে বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। আর ও আমার আগেই খাওয়া শুরু করছে। খুব মজা। লবণ নাও। খাওয়ার পর তারপর লুডো খেলবো, টিভিতে খেলবো। ওই টিভিতে ওইখানে খেলবো। আমরা কিন্তু খাট ঘুরেছি, তার জন্য পুরো ক্যামেরা পুরো ঘরটা দেখা যায় না, সুন্দর লাগে না? আর আগে যেভাবে খাটটা ছিল ওইভাবে রাখলে কিন্তু ফোনটাকে পুরো হয়তো এই সেট দেখাবে, না তো এই সেট দেখাবে। গাইস, আলু ভর্তাটা দেখুন কি যে মজা। আপনাদের যদি আমি খাওয়াইতে পারতাম তাহলে বলতে পারতেন না আপনি সত্যি কথাই বলছেন, এত মজা কিভাবে হয়। আবার আপনারা বললেন না যে খাবার শুরুতে বিসমিল্লাহ বলেনি, বলছিলেন তো। এটা তো কিন্তু বলেনি। গাইস, ওর আম্মু চিৎকার চেঁচামেচি করছে, আচরণ দিয়ে দিছে। ও এখন পর্যন্ত মাদ্রাসা যাইতেছে না। যাবার রাস্তা যাই বলুন না কেন, পানিতে যে এত মজা, এই মজা আর কিছুতে নেই। আম্মু এসে এত মারামারি করছে, ও একটু মাদ্রাসা যেতে চায় না, তার জন্য মারামারি করছে। চলে গেছে কান্না করতে করতে। ভাত কাটাও খেতে পারে না ওর আম্মুর
বকাবকির জন্য। গাইস ভাত খেতে খেতে তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আব্বু এসেছে তরমুজ নিয়ে। এই যে ফাইনালি তরমুজ কাটা কমপ্লিট, এখন আমি খাচ্ছি। লাল না, তবুও খুবই মিষ্টি লাগছে, খুবই মজা লাগছে খেতে। আর এখানে আমি, আব্বু, আম্মু সবাই মিলেই কিন্তু খাচ্ছি। আর তরমুজ খেয়ে আমি কাশি দিব না এমন কোনো দিন হয় না, ওই যে পানিটা খেলে আমার একটা কাশি আসে।